বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে একদম সহজ ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না। প্রথমে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিছি, দিয়ে ভেজে নিয়েছি। এরপর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এখানে এখন আমি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি উঠবে না। যখন তেল বেশি উঠবে তখন একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আবার উপরে তেল বেশি উঠবে না। তেল যখন উপরে বেশি উঠবে তখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা, রেডিমেড বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি বিরিয়ানির মশলা দিয়েছি এক প্যাকেটের 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ আমি রেখে দিছি। ভালোভাবে কষিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পর আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। উপরে তেল বেশি উঠলে মনে করবেন কষানো হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে বিরিয়ানির মধ্যে আমার মাংস ছিল প্রায় 1 কেজি। আবার আমি নারকেল বাদাম বাটা দিয়ে দিছি। নারকেল বাদাম বাটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। যখন আপনি দিবেন মশলা দিবেন তখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন, তারপর আবার আরেকটু দিবেন। আমি বাদাম নারকেল পিসা হালকা জল ছিল এগুলো দিয়ে দিছি। এগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। আমি যখন ভয়েস দিচ্ছি তখন শুনতে পাচ্ছেন একটা মুরগি সাউন্ড দিচ্ছে। কেউ কিছু মনে করবেন না, কমা দৃষ্টিতে দেখবেন। পাশে বাসার বাইরে একটা মুরগি, করার তো কিছু নেই। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে আর একটু কষিয়ে নিছি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি আরেক চুলায় আলুটা একটু তেল দিয়ে 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে একটু হলুদ কালার করে ভেজে নেব। আমার আলু ভাজানো শেষ, এখন চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমার প্রায় চিকেন ছিল 1 কেজির চেয়ে একটু বেশি। তো আমি চিকেনগুলো দিয়ে দিছি। চিকেনগুলো দেওয়ার পর আবার চিকেনগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। চিকেন যখন কষানো হয়ে যাবে তখন আমি আবার দিয়ে দিব আলু। দেখতে পারবেন আপনারা, আবার আলু দিয়ে চিকেন সব কিছু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আলুগুলো হালকা হলুদ কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিছি, চিকেন দিয়ে দিছি। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। আলু যখন হালকা সিদ্ধ হবে, চিকেন সিদ্ধ হবে, তখন আমি অফ ক্যামেরায় চিনি গুঁড়া চাল একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। হালকা পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। অফ ক্যামেরা আপনাদেরকে সেটা দেখাইনি। চাল দেওয়ার সময় আপনারা দেখতে পারবেন আমি কীরকম করে একটু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ব্লক চলে আসছে ফুটফুট করে। এখন আরেকটু কষাবো। যখন আরেকটু কষানো হয়ে যাবে তারপর আমি চাল দিয়ে দেব। ভিডিওটা দেখার পর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আপু ভাইয়ারা। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কীরকম করে একটু ভেজে নিয়েছি। আমার চাউলের পরিমাণ ছিল 1 কেজি, মুরগির পরিমাণটা ছিল 1 কেজির চেয়ে বেশি, আলুর পরিমাণটা ছিল ধরেন আধা কেজি তৈরি হবে। আমি চাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভেজে নেব। একটু নাড়াচাড়া করে চাউলগুলো যখন সব মিক্স হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে যখন বাফ উঠবে তখন আমি গরম পানি দিয়ে দেব। আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন তখন ঠান্ডা পানি দেবেন না,
গরম পানি দিবেন। গরম পানি দিলে ঝটপট হয়ে যাবে। এই ঠান্ডা পানি যখন দেবেন দেখতে পারবেন একটু অন্য টাইপের হতে পারে। দেখতে পাচ্ছেন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচেড়ে ঢাকনা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পরিমাণ মতো জল দেবেন। গরম পানি দিলে একটু জলের পরিমাণটা কম দিতে হবে। যখন গরম পানি যখন পাবে তখন চাউলগুলো একটু নরম টাইপের হয়ে যাবে। ঠান্ডা জল দিলে একটু সময় লাগবে বা চাউলগুলা একটু নরম টাইপের হতে পারে। দেখতেই পাচ্ছেন আমি এখন নেড়েচেড়ে ভাত ফোটাতে দেব। ভাত ফোটাতে দেওয়ার পর যখন হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার ভাতগুলা কীরকম হয়েছে। একটা একটা একদম জড়জড়ে যখন ভাত হয়ে গেছে তখন যখন আমি খাচ্ছিলাম তখনও একটা একটা। দেখতে পাচ্ছেন আমার ভাতগুলা কীরকম একটা একটা। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।